সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি রইয়া কিভাবে মারে। আচ্ছা, কোন কারণে তোর চন্দ্রকুঞ্জ ছতলা ভবনের ফিলার 5টা তো 4টা নাই, কটা নাই? ঠাস ঠাস কই এলো, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডে ওয়াজ কেনে বিল্ডিং টিকাম যায়, বাইর মতো করি গো কেনে বিল্ডিং টিকাম যায়। কারণ ফিলার কি কোনা দিকে আসবি না মধ্যম দিকে আসবি? এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন জিবরিল আমিন জাফরপুর আইস। নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে হলো মিটিং করে। অ্যাজ ফর এক্সাম্পল আর কি, জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই মিটুর গুমার দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। সেনে সুবহানাল্লাহর অবস্থা এতের যেন সুবহানাল্লাহ, যেন লোকাল গাড়িতে সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তার সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনে ইমামতির লগে একখান বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, হি এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তাদের শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820। কারণ দাগ নম্বর করতে আছে যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ মানুষ হচ্ছে না। ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা আল্লাহ গো হোম্মা সল্লে গো আলা, আই হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগাইলে কি হবো? জাল নোট। কি নোট চলবো নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহতি ঘুম থাই শুনছি ওয়াজ, পুরাটা ওয়াজ মাইকে ঝাঁ করছো না, উড়াটা বুঝতাম, কিন্তু ওই চললে গো ফিকা ফ্লেসে দিয়ে বালা করে শুনছিলাম। ঘুমাইনি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাগি ন, রাত শেষ করি তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই না তোরও শেষ করিও। আমি খাই না, খাইলেও ওয়াজ হেডের ভিতরে সামা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম সৌমনি, আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো। এবার এই হলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে? আরো জোরে কিতা কিতা? আল্লাহ সালাম দিছে, বাইর মতো করি কো আল্লাহ কিতা করছে, আর কে সালাম দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আর কিতা করছে? জান্নাতে একটা বাড়ির
শুভ সংবাদ ঠাস করি কস শুভ সংবাদ। যে হাদিসটা কইছে হাদিসটা শক্ত আছে তো। আর সমস্যা এক জায়গায়, এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, একটা টিয়া জাকাত দেন। নবীবের গত ব্যবসা মালয়েশিয়া, আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে। আর হজও করেন, ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেওয়ারের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা বাইতুল্লাতে, কবর পর্যন্ত বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আচ্ছা থাক, টাকা যেহেতু আমি গেছি, এরকম বাদ যেহেতু আমি গেছি, সুবহানাল্লাহ আমার কন্টাক্ট। আল্লাহ তুমি সাহায্য করো। এখানে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে, এরকম লোকে আমি পর্যাকরণ লাগে বেশি। আল্লাহ আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝাই দিতে পারি, আমারও সেই তৌফিক দাও। আরো জোরে আমিন। কি আল্লাহ না তো করলাই? শিক্ষকের দোয়া করে, কত সিটিং ছাত্র। তো আম্মা নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, দিছিনি। আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয়, সালাম দেয়। ঘটনাটা কিতা? এ ওয়াজে কালকে লাগবো ফেস। এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে, ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল, ৭১তম মাহফিল। হ্যাঁ শুনছি, এটি বুঝি ওয়াজ। এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গ্যারাম জোরাই হেমিয়া চাইছে, হেমিয়ার কৌরামের হুজুর আনে। আচ্ছা বাচ্চু ভাই আপনি কোন সে আগে কি ওয়াজটি এরকম আসিল? বাচ্চু বিনিটারটা নিয়ে শুকা হালাই কয় না তো কি হয়েছে, ও হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া, অত খারাপ হেতে। তো কয়ে ফজু ভাই কি হয়েছে কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে। আঙ্গর নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই, শুয়ারি বেশি আমরা জিরাফি গেছি মাহফিল ভাই, তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগে। আগে কত দুরুদ হইতো, মিলাদ হইতো, কেয়াম করতো, তওবা ইস্তিগফারিল্লাহ হইতো, মাহফিল শেয়ার করতো, মা বোনেরা কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। আহার দিন কই গেল, এটি বুঝি ওয়াজ? নবীর বউ বেলে নোয়াজ হরে না। বাচ্চুনারা সকাল ৮টা ১৫ এনে শুকটান দি, সার কাটা এনে থই মিনিট এনে শুকটান দি, শুকাটা এনে সার আদি কইব, মিনিট শুকে হাল্লাই কইব। আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, ও শুনিলাম বুঝিলাম, ও আজ বাচ্চু ভাই। আম্মা জিরানতে কালে ২ বছর পর মেয়েরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? বাইর মতো করি গো, কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর। তাহলে আম্মা জাকাত এবং রোজা করবে কেমনে ঘেরে? অষ্টম হিজরিতে হজ ফরজ। কি ফরজ? আম্মার এন্তেকালের কয় বছর পর? ১০ বছর। কয় বছর? ১০ বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ভাইয়ের মতো হালাই সরে কো, বেশি দাম দামের লগে ইমান ফিকা ফ্লেবি নুরানির মতো ২ নক্তাওয়ালা জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ২ নক্তাওয়ালা। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম আর জোরে, আর জোরে। এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি, কিতাবা লাগছে। সবরবার মসজিদের ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি, আর হসিম বাজার লক্কুর সাইডে হচ্ছে
হিয়ানা আছে তাগুত শক্তি। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এটা হলো 2808 নম্বর হাদিস। একার নম্বর সব কইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয়। নম্বর সব মিললে হাদিস শিকার না হইলে আরো ধরিয়ে লেবি বলে তুই ইডি করো আঙ্গরে গে আর কত খেলাইবে আফসারি নোয়াখালী। তুই ইডি ওয়াজ করছো দিদি আসেনি দুনিয়াতে। আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যেত না, গুগলও আসছিল না। একাদুল হেগা মুকদ্দুল কুদ্দুস কিতাব। তুই এনদিতে বইসেত কদ্দুর ফিসেস আছে কজনের হক নষ্ট করছ। কি তো হইবি আলেমে কি লাভ হইব পিছে। আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে। এতে ফাঁসা ডলে পিছে কার খারাপ হয়। এই যে মানুষটি দেখে না এই দিব আর কাছে এই দিব সাবি তো বই আগে মাথা সাবি তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা। আমিন ক। তো এখন আগে নিতেছি ওয়াজ মারামারি লাগছে কনা রে চন্দ্রগুঞ্জ। কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে আতা রজুলুল মুকান্নাউন বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি। নবী গো নবী সবুর ভাই মসজিদের ইয়ন্তি খড়া জিহাদ করেন না কোয়াই লেভেল না আসছিলাম কোয়ার দেখ কেমনে আইছে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে। এটাও সহিহ আল বুখারীর হাদিস। কতক্ষণ কি হয়েছে কমাইতো ন মুকান্নাউন বিল হাদিদ হেলমেট পরি লোহার জামা কাপড় পরি। হুজুর এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে। এখন আমি মাসুম বাড়িকে দল যোগদান করছি সদস্য বরণ করতাম কেমনে। অন্ত যুদ্ধ চলতেছে কলমা হইড তো সময় লাগবে। অনকি আসলিমও আর উকাতিল অনকি ইমান আনতাম না কবাকবি করতাম। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করলো। জেহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি সাহাবীর গণে কয়েক ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা। এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমান আনি লোকটা কত নামাজ হইতে পারে না হাচ্ছুনি রে ওকার রোজা থাকতো আর না সুন্নতি দাঁড়িয়ে রাখতো আঙ্গ সরসাই মাদ্রাসাতে ভর্তি হইতো হাচ্ছুনি রে। আল্লাহ জাল্লাহ জানু তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাইলে ইমান বড় ধন ধন হরে, ইমান বড় এটারে সেভ করতে হইব। তোর আর কিছু না থাক ইয়ার মিলল সরকারে অটো পাস করোনা রোগতে অটো পাস দিতেছে। এই গত বছর 24 সালে তো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা ইন্টার আর আলেমের। সিলেট বন্যা রোগতে সরকারও কাছে হরেনি পরীক্ষাটা দেখি বন্যা কি হয়। এটা হইতে হইতে হয়ে গেছে ফেনী বন্যা। ফেনীর হানি ঠেলা দিছে আঙ্গ নোয়াখালী। সরকারে কয় অটো পাস। কি পাস? আর জোরে ঘুমাইনি করো তো বললাম বহুত সময় কষ্ট করছি পিক আপ ঠিকভাবে হয় না, একটু ফিটি করছে। রেডি? সকাল 10টাতে ফিটি করি। আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকে আলেছি। রেডি? হ্যাঁ বুড়ি আত খোলো যারা আত ফিক আপলো ভাত খাইবাতে আত শেষ। রেডি? রেডি? মাকে আতুর ফুটে লিখে হাসে মার গেঁড়ির মধ্যে মার ঘুমজাসকা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি। ও আসুন তুই তো শহীদ হয়ে যাবি ঘুমাইবি গেলে তকবীর দে লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই, উপায় নাই রে। ও ভাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি। আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে? 1 পয়সারও নাই। এরপরে লুত আলাইহিস সালামের ওয়াইফ দাম আছে?
আল্লাহ ফোন করে দিছে লোক আজকে ইডেন এবং ইটালি উল্টালাম আজকে বেটার লাগাই দিছে যে বিলামিন আসমান তো তুলি ছাড়িব আল্লাহ কি ইত্যাম তোমার জাতি যে ঘটনা খেলাইছে লেওয়া তাপ করে হোলায় হোলায় জি না এই কারণে আমি পুরা দেশ উল্টালাম তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকাই দৌড়াও পিছে তাকাইবে না যাইবার সময় বরে বলায় কলিজার টুকরা ডার্লিং আইও না আল্লাহ এনে ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লোক কারে বলাও আল্লাহ জাফরপুরের আর ওয়াইফে না বললাইসামি নাহালি সে তোমার আহাল নয় হেতে তোমার কিসের বউ আর একটা বার হেতিরে ডাক দিবা রো নবতী কাড়িয়ে লাইব দৌড়াও খালি দৌড়াও সুবহানাল্লাহ তাইলে ইমান ছাড়া নবীর বউ দাম আসেনি আছে নবীর হুলা কেনান্যা সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে ঠিক না সূরা হুদের ভিডিওতে বলতেছে আল্লাহ দেখাইতেছে ফিল্ম আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করি শোনায় নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে কয়শ আফসারি তো ওয়াজ করি হইসা লয় নূহ আলাইহিস সালাম কোনো হইসা লয় নহ একবেলা ভাতও খায় ন বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে আফসারি হাতেও সিটিং 200 বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন ইমান আনে ন পরে তার আফসারির ফলার করে দাওয়াত দিছে এইভাবে মনে করছে হোলাগুনি মানাইব হোলার গুণও হে ডাকাতের ঘরও ডাকাত হয়েছে খুনির ঘরও খুন হয়েছে সোরার ঘরও সুন্নি হয়েছে ঠিক নেই সোরার ঘরও সুন্নি হয়েছে 62 বিলিয়ন লেগেছে আঙ্গ 100 বছরের রিজিক 100 বছরের রিজিক এরবারে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে নূহ আলাইহিস সালামের কারে নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধে এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে খুলি সাহেদের প্রাণের স্পন্দন আছে নূহ আলাইহিস সালাম এরপরে কোন রকম জীবন আবার আয় সরসাই ওয়াজ করতো ইয়াকশাউ সিয়াবাহু আলা উজুহি তারা নূহ আলাইহিস সালামের ওয়াজে তো মুখ বাঁধিয়ে এলে তো হুজুর গালি ওয়াজ করে এত মারা মারলাম মরে না একদিন ডাইরেক্ট আয়নাগর থেকে দোয়া করে দিছে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে কাফির গাগো সব ধ্বংস করেন ভাই ও ভাই আপনার দুইটা ফাওদরি কইও ভাই আপনার দূরের মাইকগুলা বন্ধ করি এলা হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে আয় কত তাগরও ওয়াজ করি আনাল্লাহ দোয়া করি দরকার শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই মানে ডরাইয়ের নানার মাইকো বালা শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই মরে যেতেছি এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে এত হাজার মানুষ তাগরে কদুর ওয়াজটা শুনাই জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা দরকারও ওয়াজে করতেন না এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাইসলে না বেটা ওয়াজ আঙ্কর দড়ি হত্যা করি এলেছে তোরা ওহ ওরে আল্লাহ তোমার সাহায্য চাই আমিন ক প্রিয় বন্ধুরা তো দোয়া করছে কি আল্লাহ কাফির গাগো একটা গরম রাখিও না দোয়া কবুল আসেনি মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি আমার কথা নয় আয়নাগরের মুসলিমের দোয়া কবুল হয়নি হয়নি আহা হা কারমার হতে শীতকার মিলি গেছে আমির হামজা সাহেবে আমরা এক জেলে 800 মতো লোক আছিলাম গভীর রাত্রে শীতকার শোনা যেত মানুষ কাঁদত আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ মানুষ কাঁদত পৃথিবীতে এমন দেশ আর নাই বিডিআরদেরকে 7 বছরের জেল দিয়ে 7 বছর জেল খাইছে ছাড়ে না 17 বছর আটকায় রেখছে আহারে আল্লাহ কেমনে দেশিটা তুমি রাখছো কত মানুষের বদদোয়া দেশিদের ভিতরে আছে ঠিক কিনা শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়াই দুঃখ কেউ বোঝে নূহ আলাইহিস সালাম ফোন দিয়ে দিছে ডাইরেক্ট ও আল্লাহ একটা বাড়িঘর রাখিও না আল্লাহকে কইসুনি কইছি ও হিরবানি করো কোন ইত্যান্ন ও ফাসনাইল ফুলকে বেআইউনি না ক
কথা হইলে আয় চাই থাইম তুই আর জিবিল আমি রান্তা ঢেলে ঢেলি নৌকা দি তক্তা চির নৌকা বানাও সুবহানাল্লাহ। আর যে সময় দেখবা দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তু হানিবা আর মনে করবা দে ফিতি বিশ্বাস করিয়ে লাই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগরের জন্য খুলি দিও ফানি আর ফানি দেখবো ফানির বাড়ি আকাশে বিজ্ঞান ফেলবে না ওয়ান্তাল না মিনাস সামায় মা তাহলে বোঝা গেল ফানির বাড়ি কোনায় আকাশে তোরা তো এটারে খালি দেশ ওয়াদকুন এটারে গণীভূত করে কে আত্মা খোলসা আয় কালাস শিক্ষক ওই আত খুলি আর তুই রানের ভিতরে আতি আন্ডা দিস কিতা দেখছ মানিক কাল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিন্দিনি ধরে নিস আতকুল কে কয় আয় এমনি কইছে আল্লাহ আল্লাহ মহব্বতে ক আল্লাহ আল্লাহরে কবি কলজা ঠান্ডা করি বড় করে কবি বেটা আল্লাহর নাম যদি না কস কারের কবি শীতকার দিক আল্লাহ এই হয়েছে সৌন্দর্য বেটা তার নামের আদব আছে তো তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠে যাইও এখন জাফরপুরের দইন হারার কুদ্দুসের মা আমি মানাচ্ছি বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমি আমার নৌকাত চলিয়ে ইয়ে স্টেশনে মাসুম বাইর গো বাড়ি দিয়ে ক বাবা আমি বুড়া মানুষ না কোনো মোবাইল চালাইতে পারি না ইন্টারনেট বুঝি না খবর টবর রাডার মাডার বুঝি না আরে কোদের মনে করি উড়ে লইয়ে তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক নূহ আলাইহিস সালাম সব মুমিনের উড়াইছে উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তরনি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা 15 দিন পর মনে হইল বুড়ির কথা তাম পৃথিবী লয় কিস্তি বাঁচতেছে পৃথিবীটাই সাগর হইয়া গেছে আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুতরে উত বুনাইয়া আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোর ওলা কসা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে ওসি সাহাবার মহব্বতের লোক আছে আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে আয় আন্নের নৌকা তুইটেন ন আন্নের প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই আল্লাহ জাল্লা শাহানু কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ ব্যস্ত নয় যে 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রানবো খানা এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হান্দাই সিল মারি দিছে এটা কবি নজরুল সরকারি কলেজের হোমক লাগাই এলে ঠিক রে ও মাগো মুরকা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে আল্লাহ কো লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে ব্যস্ত ন কেউ হুতেরে কইতেছে হু তাইসা একবার দুইবার তিনবার ডাক দে আল্লাহ মোবাইলে ভিডিও কল দে ন ঘটনাতে খেলা ওরে আল্লাহ আল্লাহ কি হয়েছে হ্যাঁ তো কারে ডাক দাও কার হুতেরে এত সন্ত্রাসী এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনার লগে 950 বছর জ্বালাইছে তো এই হলা লাইছে বিনা হালিক সে লাই লাইল্লাহ পড়ে না হাতে তোর কেন হলা রে নহ নবতী কাটিয়েলাম রাস্তা মাফ ওড়ো ওরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড়ো ফলারে আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়েলাম নাউজুবিল্লাহ কর তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনো হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইন্দে আড্ডা দেয় আর কি কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরে হুত্তো কয় আব্বা বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম কারবার খেলাইলাম না কল্লাটা লই লইতাম তবে আন্না তো আর দাদার
কলজের টুকরা হু তার দাদা দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা হেতে কানবো আন্নার লাই 90 বছর কিনা দাদা বান্দিরু তোর যদি আই হাইতাম তোরে হাইলে আয় তোর কল্লা উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আব্বাই হাঁসবার ফাইছিলাম আন্নারে তোর বাড়ির সামনাসামনি শর্মে আয় হরে গেছি মুখ ফিরে এলাইতাম লা ইলাহা ইল্লাল্লাহর যারা আছে লোক তারা আমাদের আই লাভ ইউর লোক সাই ইয়াহিয়া সিনওয়ার হোক সাই ডক্টর মুরসি হোক সাই ইমাম ইবনে তাইমিয়া হোক তারপরে সাই সৈয়দ শহীদ কুতুব রহমাউল্লাহ তাআলা হোক সাই ইসমাইল হানিয়া হোক কথা ঠিক কিনা আমনের হু তো লা ইলাহা ইল্লাল্লাহর মুমিন না থাকলে হাতের দাম নাই হাতের দাম 15 দিন পর বুড়ির কথা কই কিস্তির মধ্যে কাঁদে সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি রইয়া কিভাবে মারে এবার হেতে কি কর ও সুজন মাঝি রে ও নি মানে হেতিয়ে কয় মাঝিয়ে কয় সবাই তো হইসে দিয়ে হার ডার্লিং তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা কত কানের সোনা ন কনা এই সোনা দিও কামইত ন তোমাকে চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে ও সুজন মাঝি রে আমার দিকে চাইও না সবাই রে একে একে নৌকায় উঠাইলো বছর ভাই চন্দ্রগুঞ্জের কুত্তা কুত্তুন্নিরে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উড়াইলো শুধু ভুলে গেল জাফরপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের মারে 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় জুদি পাহাড়ে তারপর তিনি সেখান থেকে নেমে আবার আসলেন ছরশাহী পূর্ব জাফরপুরে পৃথিবীতে গাছগাছড়া নেই কোনো পদচিহ্ন জনপদের কোনো চিহ্ন নেই আলামত নেই আইডিয়া করে করে জাফরপুর দক্ষিণ পাড়ার দিকে গেলেন কুদ্দুসের মার্গ বাড়ির দিকে যাইয়া দেখে যে তারার বেড়া নারার সানি থুত্তুরে এক বুড়ি কি যেন রাঁধতেছে একদম বেন্না ফাতার সানি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও রে ছরশাহীর জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাউনি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশের প্রিয় জনগণ তোমরা রাখিও শরণ সবচেয়ে মূল্যবান তোমাদের ইমানের সম্পদ রে দেশের জনগণ তোরা যে তাল সিটিং কলমই তো ধরি তো কলমই লিরিক দিয়ে লাগবে তোকে ঘুম ভাগাইতে চাইতেন না তো ঠিক কিনা চিটিং স্টুডেন্টদের জন্য এইভাবে চিটিং হুজুর আল্লাহ নাজিল করে আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ তোমার কাছে কি দোয়া দিলাম এত মনে করছে এটাইলো বিচার দিলাম তোকে কর্মই তুলে যায় কন খাদো হাঁদা করাই তো কইতে পারবি আমার লেকচার তোকে বুঝতেই হইবে আমাল করিবি বা না করিবি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে তোকে মাল খাইছি লেকচার তুই বুঝতে হইব তাম পৃথিবীতে বেছে ঘুমের ঔষধ আর আফসারি কোম্পানি লিমিটেড থেকে বিতরণ হয় ঘুম তাড়ানোর ঔষধ সুস্থ থাকুন কাছে থাকুন হাসি খুশি ভাবে কোরআনের মেসেজ বুঝুন আল কোরআনের সমাজ গড়ুন রডিনি রে কথা কনা রডিনি কবিতাটা লেখছে কে
হ্যাঁ, মূর্খ হয়ে যায় মাসুম ভাই। এটা আমাদের তালিয়ে লেখছে, তালই। পল্লী কবি আমাদের নোয়াখালীর তালই। হ্যাঁ, জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা আমাদের তালের জন্য দোয়া করতাম না, ওটা কাল্লা করবো। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেবকে তুমি ক্ষমা করে দাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশে প্রিয় জনগণ তোমরা কবিতাটি রাখিও স্মরণ। গুগল শরীফ টিপ দিলে কবিতাটি পাইবে সারাক্ষণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকাইয়া দেখে, রে ভুল দেখতে পাচ্ছি কিনা না ছবি দেখতে পাচ্ছি। এই তো বুড়িমা। কো মা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ও আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, যার যার হয়ে কাঁদে। পকেট থেকে মোবাইলটা বের করে বারাইলে ফোন দিয়া দেয়, ভিডিও মোবাইল। এখান থেকে ক্যামেরা অন, আল্লাহর কাছে ক্যামেরা অন, কিন্তু তার চোখের ক্যামেরা অফ। আল্লাহকে তো এই দুনিয়াতে দেখা যাবে না। নূহ আলাইহিস সালামের যুগে কি মোবাইল আসেনি? তাই মোবাইলের উদাহরণ কেমনে দিলাম, কারণ আমার ক্লাসের ছাত্রকে প্রত্যেকের পকেটে মোবাইল শরীফ, মোবাইল। তারা যে কোনো সময় হুঙ্কার দেখ, ধমক দেখ, মোবাইলটা দিয়ে বড় ভাইরে ফোন দেয়। নূহ আলাইহিস সালাম এভাবে মোবাইলটা বের করে ফোন দেয়, বারা এলাহি রে, কেমনে খেলাইলা রে ঘটনা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কর, নূহ রে, ও আমার নূহ, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়েছে, আমি আল্লাহ তারে বলতে পারি না রে নূহ। আর শাজিম থেকে ফেরেশতা পাঠাইয়া আমারে বান্দির জান মাল আমি সেভ করেছি, আমি সে আল্লাহ। তাম পৃথিবীতে একই বন্যা দিয়ে সবারে শেষ করছি, একই বন্যার ভিতরে বুড়িকে বাঁচাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে বাঁচি গেছে। আর যারা মূর্তি পূজা করছে, গিরাগারা শেষ করছে। চন্দ্রগঞ্জ ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট ফায়ারকে ফোন দিয়ে দিছে আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন তোদের এখানে ভিডিও দেখাইতেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন
প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে বাঁচায় কে? কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর ফাতিল লোক তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শেষ হবে। পরমাণু হামলা হোক, যত রকমের যুদ্ধ হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমান যদি রাখেন, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে সেভ করবে। নামাজ কালমা অন্যান্য দৃষ্টিকোণ থেকে যদি সমস্যা থাকে, সেটা আল্লাহ আপনাকে সারাই দিতে পারেন। ঈমানের বেলা কোনো ছাড়